হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমার দেওরের বিয়ে করতে যাবার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা বরকে নিয়ে রওনা দিয়ে দিচ্ছি আমরা আমাদের বিয়ের গন্তব্যস্থলে। তো পাত্রীর বাড়িতে আমরা সুন্দর করে বরটাকে সাজিয়ে নিয়ে যাচ্ছি বাইকে করে। আমরা সবাই গেছিলাম অটোতে করে, এবং যেহেতু বেশি দূরে না, কাছে কুলেই বিয়ে, সেহেতু বর গেছে বাইকে করে। তো আমরা বরেকে নিয়ে আমরা চলে আসলাম এখন পাত্রীর বাসায়। এখন তো তোমরা তো জানোই, এটা তো সবাই করবেই, যে এই যে গেট ধরার যে এই জিনিসটা তো করবেই, কারণ এটার মধ্যে অন্যরকম একটা মজা আছে। তো যাই হোক, এটা নিয়েই শুরু হয়ে গেছে গেট ধরার পালা। তো দেখি, চলো আমাদের গেটে কি অবস্থা হয়। সমস্যা নাই, ফাটুক। আর পাঁচটায় তো মানে বিশটা দিল বা ব্যাগ দিয়ে দিয়েন দিবে নাকি দিবে না? রাইতে জোগাড় করে নিয়ে যাইব, এটা জোগাড় করে নিয়ে যাইব। বাবা বুঝো, এমনি না খালি অন্য আছে। দাও রাইতে আবার যাবেন না। আইনগেরে কিন্তু আছে, বুঝছো? ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। যাও, নিয়ে যাও, নিয়ে যাও।
তারপরে তো গাইস আমরা একদম ঢুকে পড়ে বরের আসনে বসে গেলাম। তারপরে হচ্ছে আমাদেরকে শরবত দিল। এখন আমি সবাইকে সাথে নিয়ে শরবত খাচ্ছি। বরের সাথেই আমি বসছিলাম, যেহেতু আমি হচ্ছে কোলদারার মতনই যাকে বলে, ও বরের সাথে যে থাকে। যাই হোক, আমি ছিলাম আর আর দুজন ছিল। তো তারপর আস্তে আস্তে হচ্ছে বরের নাস্তাটা, খাবারের প্লেটটা দিয়ে যেতেছিল। আরো অনেক খাবার সামনে দিয়ে যেতেছিল। ভিডিও আমি করি নাই, আমার ক্যামেরাম্যান তখন খাইতে গেছিল, যার কারণে ভিডিওটাও করতে পারে নাই। আর আমার ছেলেটা গরমে অস্থির হয়ে গেছিল, তাকে কাপড় চোপড় খুলে দিতেছিল, সে আমার কোলে থাকতেছিলই না। পরে আমি ওর চাচার কোলে দিয়ে দিছিলাম। তো এভাবে করে এখন হচ্ছে করতেছে। এখন হচ্ছে মেয়েকে হচ্ছে ওই যে মানে হচ্ছে সই দেওয়া হয় যে সেটা দেখি তো দেখি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই চল বল, কথা কই না। 1,50,000 টাকা দিন মোহর ধার্য করিয়া নগদ গহনা বাবদ 2500 টাকা বুঝিয়া, অলঙ্কার বাবদ 2500 টাকা বুঝিয়া পাইয়া দিঘিতা নিবাসী মোহাম্মদ সাইদুর রহমানের ছেলে মাসরুফ হাসানের সঙ্গে তোমাকে বিবাহ দিলাম। তাতে তুমি আজ বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কবুল করলাম। বলো সবাই যা শুনে। হ্যাঁ, এরা যে সাক্ষী, এরা যা আমাকে সাক্ষী ক মা ক কি জোরে বললো, এরা যা শুনে সবাই জানে। এটা ই করো। না 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 না, আরো এদিক এদিক, এরা যা শুনে না ক না, এরা যা শুনে। নির্বাচী দুদু সাহেবের মেয়ে সুমি খাতুনকে আমরা সঙ্গে বিবাহ দিলাম। আচ্ছা, আজ এখন 1.5 লাখ টাকা করিয়া নগদ 25 বুঝিয়া অবশিষ্ট টাকা বাকি রেখা জলদিরা পুরোয়া নিবাসী দুদু সাহেবের মেয়ে সুমি খাতুনকে আপনার সাথে বিবাহ দিলাম। আমি আজ এখন শুনছেন সবাই? তো ফাইনালি কবুলের পর্ব শেষ হয়ে গেল। এখন সবাই বসে আছে। তারপরে এখন সবাই মোনাজাতে ধরবে, মোনাজাত ধরে মোনাজাতটা শেষ করে দিচ্ছে। তো এভাবে করে আমাদের আজকের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি হচ্ছে বউকে তেমন একটা সাজাইতে পারি নাই, খুব সিম্পলি সাজাইছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব গাইস। তো চলো আমরা একটু বইয়ের দিকে লক্ষ্য করি। বউকে শাড়ি পরানোর পরে জুয়েলারিগুলো পরানো হচ্ছে। তারপরে হচ্ছে মাথার যে টায়রা আছে, মানে ওটা যেটা পরে মানুষ, সেটাই আমি পরাইলাম। তো যেহেতু সাজুগুজু বউকে ঠিক ওইভাবে ঢাকাতে যেভাবে আমরা ব্রাইডাল যেভাবে সাজুগুজু করি সেভাবে তো আর গ্রামে হয় না। এটার জন্য বউকে সিম্পলের মধ্যে আমি রাখছি। সিম্পলের মধ্যে হালকা মেকআপ করে চোখের উপর একটু শ্যাডো আর একটু কাজল দিয়ে দিছি, মানে আইলাইনার যেটাকে বলে, আইলাইনার দিয়ে, আর ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে দিছি। একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি লুক আসছে। তো বউয়ের চুলটাও সেটিং করে দিলাম। এখন বউয়ের মাথার উপরে ওড়না দিয়ে দিব। তো ওড়না দেওয়ার পরে ফাইনাল লুকটা বউয়ের কেমন আসলো তোমরা আমাকে কমেন্ট করে জানাইও গাইস। আর আমাদের এই লাল টুকটুকে নতুন বউটাকে কেমন লাগতেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাইও গাইস। তো এইটা হচ্ছে বউয়ের ফাইনাল লুক। আর বউয়ের জুয়েলারি, শাড়ি, এগুলো সব বউয়ের যত মার্কেট যত যা ছিল সব হচ্ছে আমি ঢাকা থেকে নিয়ে গেছিলাম, ঢাকা থেকেই করে গেছিলাম। তো যাই হোক, এখন দুই বউকে কেমন লাগতেছে, আমি হচ্ছে বাড়ির বড় বউ আর এটা হচ্ছে বাড়ির মেজো বউ। তো দুই বউটাকে কেমন লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন গাইস। তো আজকে হচ্ছে আমি বিয়ের ব্লগটা শেষ করে দিলাম। এরপরে আমি আমাদের বউ ভাতের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা দেখতে হলে অবশ্যই শাওন জান্নাত ফেসবুক পেজে চোখ রাখতে হবে এবং আমাদের শাওন জান্নাত ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে গাইস। তোমরা
আমার এই ভিডিওটা দুই জায়গা থেকে দেখতে পারবা। এখন হাজবেন্ড ওয়াইফ পাশাপাশি বসে আছে, এখন তাদের এই ছোট্ট একটি ভিডিও নিয়েছিলাম। তো তাদেরকে দুইজনে একসাথে কেমন লাগতেছে কমেন্ট করে সবাই জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিও নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন, আমাদের পেজের পাশেই থাকবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, শেষ হয়ে গেল আমাদের বিয়ের ভিডিও। তো আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।